কক্সবাজারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে সরকারের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। উনি এই কমিটির সভাপতি। আমরা কক্সবাজারের সংসদ সদস্যগণ এখানে অংশগ্রহণ করেছি। মাননীয় পর্যটন মন্ত্রী, পরিবেশ মন্ত্রী, গণপূর্ত মন্ত্রী, ভূমি মন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে সিভিল এভিয়েশন বলেছি, সবাই মিলে এবং সংশ্লিষ্ট সচিব এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পৌরসভা সবাই মিলে এখানে আমরা আলোচনা করেছি। সিদ্ধান্ত হয়েছে একটা মাস্টার প্ল্যান প্রণয়ন করা হবে, যেটা অনগোয়িং আছে। 2026 সালের মধ্যে সেই মাস্টার প্ল্যানটা আমাদের গ্রহণ করতে হবে, সম্পন্ন করতে হবে এবং ফাইনালাইজ করতে হবে। এই ব্যাপারে আমরা একমত হয়েছি। এই মাস্টার প্ল্যানের মধ্যে যা কিছুই থাকবে তার মধ্যে অনেক কিছু অন্তর্ভুক্ত থাকবে। উদ্দেশ্য হচ্ছে কক্সবাজারকে একটি পর্যটন হাব, রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল হাব হিসেবে এবং ক্ষেত্রমতে কমার্শিয়াল হাব হিসেবেও পরিণত করা এবং পরিবেশ বান্ধব ইকো ট্যুরিজমের এলাকা নির্ধারণ করা। মেরিন ড্রাইভ রোডের সংশ্লিষ্ট সমস্ত এলাকাতে যে সমস্ত ইকোলজিক্যালি যে ক্রিটিক্যাল এরিয়া ডিক্লেয়ার করা হয়েছে তার ভিত্তিগুলো পুনর্বিবেচনা করা। বিকজ এগুলো কিসের ভিত্তিতে করা হয়েছে আমরা জানি না, যার কারণে ট্যুরিজমটা ফ্লোরিশ করছে না, ওখানে বিনিয়োগ হচ্ছে না। তো 100 কিলোমিটার আমাদের লংগেস্ট, ওয়াইডেস্ট এবং যেটা বার্জিন সি বিচ পর্যন্ত আছে, এটাকে আমরা কিভাবে ন্যাশনাল অগ্রগতির জন্য বানাতে পারি, রেভিনিউ আর্নিংয়ের জন্য বানাতে পারি এবং ইন্টারন্যাশনাল এবং রিজিওনাল আমরা যাতে পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে পারি, সেজন্য সামগ্রিক পরিকল্পনা নেওয়া হয়েছে। এগুলোর উদ্দেশ্যে এক পর্যায়ে কক্সবাজারকে হয়তো সিটি কর্পোরেশনে উন্নীত করার পরিকল্পনা নিতে হতে পারে এবং সেখানে ব্লু ইকোনমি সহ সি রিসোর্সেস এক্সপ্লোরেশনের জন্য যে সমস্ত ইনস্টিটিউশনসগুলো আনা দরকার, সেই ইনস্টিটিউশনগুলো বিশ্ববিদ্যালয় সহ স্থাপন করা হবে। এছাড়া আরও অনেক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করেছি। ডিপ সি পোর্ট ফুল সুইংয়ে শুরু হলে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফুল সুইংয়ে শুরু হলে এখানে অনেক ইনভেস্টমেন্ট আসবে, যেগুলো দেশি বিদেশি, সেগুলো আমরা এক্সপ্লোরেশনের জন্য আমরা চেষ্টা করব, যাতে করে বাংলাদেশে একটা ইন্টারন্যাশনাল এবং রিজিওনাল ট্যুরিজমের হাব, কমার্শিয়াল হাব এবং রেভিনিউ আর্নিংয়ের জন্য বাংলাদেশে যাতে একটা উপযুক্ত স্থান হয়। এইটা তার সাথে আমরা সিওয়ারেজ প্ল্যান, ওয়াসার সমস্ত কিছু, ওখানে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট সহ সব কিছু অন্তর্ভুক্ত করব। এইভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি।